আচ্ছা, জীবনে কখনো অপমানিত হয়েছেন? তা নিশ্চয়ই হয়েছেন। মান যখন আছে সাথে অপমান বোধ তো থাকবেই। তো সেই অপমানটা কি নিজের অজান্তে হয়েছেন? মানে নিজের না জেনে করা কোনো ভুলে, নাকি স্বইচ্ছায়? আচ্ছা, ঠিক কেমন লাগে বলুন তো, যখন আপনার বা আপনার পরিবারের কোনো চরম দুঃসময়ের বা চরম কঠিন সময়ের সুযোগ নেয় এই সমাজ, তাও আবার শুধুমাত্র নিজেদের এন্টারটেনমেন্ট বা বিনোদনের খাতিরে। মানে যখন আমি বা আমরা মানে এই সমাজ নিজের কোনো সময়ের আনন্দ বা বিনোদনের জন্য খোঁজে আপনার জীবনের কষ্ট বা আপনার পরিবারের এক দুঃসময়ের ঘটনা। আর যদি এটা হয় যে এই আম জনতাকে এই বিশেষ সুযোগটা আপনিই করে দিচ্ছেন নিজের কিছু বিশেষ ভাবনা চিন্তার বশে, বা হয়তো নিজের কোনো সঠিক চিন্তা শক্তির ভুলে, তাহলে ব্যাপারটা কেমন হয়? আর এই সমাজেই বিশেষ কিছু মানুষ আজও লুকিয়ে আছে বিশেষ মুখোশের আড়ালে, যারা প্রতিদিন আর প্রতিনিয়ত নিজের নাম, যশ আর অর্থ প্রতিপত্তির লোভে আপনার জীবনের ওই দুঃসময়গুলোকে দিনরাত রাস্তায় ফ্রিতে লিফলেট বিলি করার মতো বিলিয়ে যাচ্ছে এই সমাজের ভিড়ে। সেটা আপনি জানতেও পারছেন না, কারণ শুধুমাত্র একটুখানি ভাবনা চিন্তার ভুলে মানুষ বা এই সমাজ আপনার জীবনে ঘটে যাওয়া চরম নৃশংস মুহূর্ত বা আপনার পরিবারের দুঃসময়কে শুধুমাত্র গ্রহণ করছে তাদের নিজের মুড অনুযায়ী, নিজের এন্টারটেনমেন্ট বা বিনোদনের অছিলায়। কথাগুলো শুনে কি খুব রাগ হচ্ছে, নাকি রাগে সারা শরীর জ্বলছে, আর নাকি এটা ভাবছেন যে কে রে বাবা এই ছেলেটা, কী সব বলে যাচ্ছে, নিজের মন গড়া কিছু ঘটনা আজ ভিডিওর মধ্যে গেয়ে যাচ্ছে? যদি আপনার মধ্যে এই ভাবনা চিন্তাই চলতে থাকে, তাহলে আজকের এই চরম সত্যিকারের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। আর আজকের এই ভিডিওটি আপনাদের ভবিষ্যৎ জীবনে বা আপনাদের পরিবারের সম্মানের খাতিরে আপনার জন্য এক ওয়েক আপ কল, এক অ্যালার্ম ঘড়ি। তাই আজ আমি আপনাদের বন্ধু রাহুল আরও একবার এই সত্যি এক ওয়েক আপ কল নিয়ে আপনাদের সামনে বড়ালসের আরও একটি নতুন ভিডিও দেয়। কারণ আজ যদি সজাগ না হন, বাকি জীবনটা আপনাদের ঘুমিয়ে কাটাতে হবে এই প্রলোভনের ফাঁদে। তাই আর দেরি না করে আজকের বড়ালসের পরিবারে আরও একটি নতুন ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ঘুম ভাঙানোর জন্য। তাই আপনার বাকি জীবনটা যদি সুস্থতার মধ্যে দিয়ে আর সুস্থভাবে রাতগুলো কাটাতে চান, আর যদি এটা চেয়ে থাকেন আগামীর সকালটা শুধুমাত্র আপনার জন্য এক রোমাঞ্চকর সুস্থতার সকাল হোক, তাহলে আজ বড়ালসের ভিডিওর সাথে জেগে উঠুন। নাহলে কাল সকালটা শুধুমাত্র আপনার বা আপনার পরিবারের জন্য অন্ধকারাচ্ছন্ন করে ফেলছেন, তাও শুধুমাত্র আপনার চিন্তা শক্তির ভুলে বা বিশেষ এক অসামাজিক প্রলোভনে। বর্তমানে আমাদের রাজ্য জুড়ে চারিদিকে ব্যাঙের ছাতার মতো অপ্রয়োজনীয়ভাবে বা কাকতালীয়ভাবে গড়ে উঠেছে এক বা একাধিক বিশেষ ছাতা। আর যে ছাতার তলায় আপনারা বা আপনার মতো অনেকজন দিনের পর দিন কারণে অকারণে গিয়ে আশ্রয় নিচ্ছেন, আপনারা কোনোভাবে বুঝেই উঠতে পারছেন না যে আপনার বা আপনার পরিবারে কখনো ঘটে যাওয়া এক বিশেষ দুঃসময়ের ঘটনা বা চরম নৃশংস ঘটনা আজ আপনার ভুলে খোলা সোশ্যাল মিডিয়ার বাজারে বিক্রি হয়ে যাচ্ছে দিনের পর দিন আর রাতের পর রাত, যার প্রফিটের কোনো অংশই কিন্তু আপনি আপনার জীবনে পাচ্ছেন না, বরঞ্চ মুনাফা লুটে যাচ্ছে এক বিশেষ মিডলম্যান। আর আজ ভিডিওতে তাকেই বা তাদেরকেই সামনে আনার সময়। আর সেই বিশেষ মিডলম্যানগুলোর যদি সঠিক পরিচয় বা সামাজিক পরিচয় যদি এখন আপনাদের সামনে তুলে ধরি, ঘুম না হোক নিশ্চিন্তে ওই ঘুমের ভাবটা আপনাদের এখন একটু হলেও কাটবেই। আর এই সমাজের ভিড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ওই অপ্রয়োজনীয় ব্যাঙের ছাতাগুলোর সামাজিক নাম হরর পডকাস্ট চ্যানেলস। খুব স্বাভাবিক আর কাকতালীয়ভাবে নিশ্চয়ই এই নামটার সাথে বর্তমান সমাজের লক্ষাধিক মানুষ ওতপ্রোতভাবে জড়িত আর পরিচিত হতেই হবে, কারণ বর্তমান সমাজে দাঁড়িয়ে সমস্ত লক্ষাধিক মানুষের তাদের মুড অনুযায়ী বিশেষ বিনোদনের আসর যে এই হরর পডকাস্ট চ্যানেলগুলোই। কারণ ভূত প্রেত এই বিষয়টা আমাদের ছোটোবেলা থেকেই, এমনকি জ্ঞান হওয়ার আগে থেকেই
আমাদের জীবনে সবসময় এক অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চকর একটা আনন্দ যে দেয়। আর এই বিষয়ের ওপর আমাদের জীবনে ভয় যত বেশি, ততটাই আমাদের এই বিষয়ের ওপর আহ্লাদ আর জানার ইচ্ছেও ততটাই গভীর। তাই যথারীতি লং ড্রাইভ হোক বা পাহাড়, জঙ্গল হোক বা সমুদ্র, যেখানেই হোক সারাদিনের ঘোরার পর ক্লান্ত শরীরে যখন ঘরে ফিরে আশ্রয় নেওয়া হয়, ঠিক তখন হালকা এক ভূতের গল্পের আমেজ যেন কোনো মুখরোচক খাবার রান্নার আগে রান্নায় পাঁচফোড়ন দেওয়ার মতোই এক আনন্দ যোগায় আমাদের জীবনের সাথে। আর তাও আবার সেই ভূতের গল্প যদি সত্যি ভৌতিক ঘটনা হয়। আর এই বিশেষ হিউম্যান সাইকোলজিকে কাজে লাগিয়ে আপনাকে, আমাকে আর আমাদের মতো মানুষের জীবনে ঘটে যাওয়া সেই চরম নৃশংস মুহূর্তগুলোকে সমাজের সামনে এসে আমাদের লুটছে এরকম বিশেষ ব্যাঙের ছাতার মতো প্রয়োজনে অপ্রয়োজনে গজিয়ে ওঠা হরর পডকাস্ট চ্যানেলগুলো। আর এই একাধিক চারাগাছগুলোর গোড়ায় দিনরাত জল ঢালছি আমি, আপনি আর আমাদের মতো একাধিক মানুষ। নিজেদের অজান্তেই কোথায় কখন যে এত নেগেটিভিটি আমাদের জীবনে আমরা ভালোবেসে গ্রহণ করে ফেলেছি, সেটা আমরা নিজেরাও জানি না। কিন্তু এই সমাজে দিনের পর দিন এটা ঘটছে কেন? ওই স্বনামধন্য চ্যানেলগুলোর মধ্যে সামান্য কিছু নিজেদের ওভারনাইট পরিচিতি আর ফেস রেকগনিশনের জন্য। ছি! জীবনের যে চরম মুহূর্তগুলোতে আপনি বা আপনার পরিবার সেই দিনগুলো অথবা সেই রাতগুলোতে প্রাণ ভিক্ষা চাইছিলেন ওপরওয়ালার কাছে, সেই চরম মুহূর্তের মাঝ সমুদ্রে দাঁড়িয়ে পরের দিন ফিরে যাওয়ার জন্য যে অথই জলে আপনি ভেসেছিলেন, আপনি বা আপনার পরিবারের সেই দুঃখজনক ঘটনাকে আজ বিশেষ কিছু চ্যানেলের জন্য লাইট, ক্যামেরা আর অ্যাকশনের মাঝে বসে এই সমাজের সামনে সত্যি ভূতের ঘটনার বুফে সাজিয়ে দিয়েছেন শুধুমাত্র সামাজিক মনোরঞ্জন আর উপহাস্যর জন্য আর নিজের পরিচিতির জন্য। এই শিক্ষিত সমাজ আর লক্ষাধিক মানুষ কি করে আমরা এটা ভুলে গেলাম যে শুধুমাত্র বিনোদনের অছিলায় আমরা দিনের পর দিন একটু একটু করে ধীরে ধীরে নিজেদের জীবনে এক নেগেটিভিটি ভরে নিচ্ছি, যেখানে প্রতিটা দিন সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা একটু ভালো থাকতে ভগবানের কাছে হাত জোড় করি, সেখানে শুধুমাত্র একটু বিনোদনের জন্য আমরা আমাদের ঘরে, আমাদের জীবনে একটু একটু করে ভূত, প্রেত আর অতি জাগতিকের মতো এক বিশাল অন্ধকার জগৎকে ওয়েলকাম করে ফেলছি আমাদের সংসারে, আমাদের জীবনে, আমাদের সমাজে। ঠিক এমন করে কোথাও গিয়ে যেন আমরা দিনের পর দিন শুধুমাত্র নিজেদের কিছু অবিচার, নিজেদের কিছু ভাবনা চিন্তার ভুলে আমাদের জীবন তথা এই সমাজে ভালো আর খারাপ, পজিটিভ আর নেগেটিভিটির মধ্যে ব্যালেন্স হারিয়ে ফেলছি জাস্ট ফর আ সেক অফ পপুলারিটি আর এন্টারটেনমেন্ট। আর ঠিক এই কারণেই দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে সমস্ত স্পিরিচুয়াল পডকাস্টগুলোর থেকে দিনের পর দিন এই নেগেটিভে ঘেরা, এই অন্ধকারে ঘেরা পডকাস্ট চ্যানেলগুলোতে সাধারণ মানুষের ভিড় বেড়ে যাচ্ছে। ভুলে যাবেন না, দিনের পর দিন যত আপনার জীবনে এই অন্ধকার একটু একটু করে ভরে যাবে, এই সমস্ত হরর পডকাস্ট চ্যানেলগুলোতে ততই আলো উজ্জ্বল হয়ে উঠবে, কারণ তারা আপনার জীবনের এই সাইকোলজিটা খুব ভালো করে বুঝে গেছেন আর আপনারা অলরেডি এই ডার্ক ট্র্যাপে পা দিয়ে ফেলেছেন। তাই অবশ্যই এটাও মনে রাখবেন, আগামী দিনে কোনো কারণে বা কোনো অসুবিধায় কোনো মন্দির বা কোনো ভগবানের কাছে গিয়ে হাত জোড় করে ভিড় বাড়াবেন না, কারণ এতে আর বিশেষ কোনো লাভ হবে না। তার পেছনে কারণ একটাই, যে আপনারা নিজের অজান্তে অথবা স্বেচ্ছায় ধীরে ধীরে একটু একটু করে নিজের জীবনে এই অন্ধকার জগতের পুজো শুরু করে দিয়েছেন। আর এই নৃশংস অন্ধকার জগৎটি আপনার বা আপনার পরিবারের জীবনে এন্টারটেনমেন্ট বা বিনোদনের এক সঠিক, এক সুযোগ্য দায়িত্ব নিয়ে ফেলেছে। আর এই অন্ধকার জগৎকে আমরা বা আপনারাই একটু একটু করে ধীরে ধীরে নিজেদের স্বার্থে অনেক মূল্যবান আর অনেক শক্তিশালী বানিয়ে ফেলেছেন। আমাদের পবিত্র ধর্মগ্রন্থ গীতায় পরিষ্কার লেখা আছে কি এই বর্তমানে, মানে এই কলিযুগে মানুষ কোনো দেবদেবীর থেকে অনেক বেশি কোনো অন্ধকার জগতের আরাধনায় মত্ত হয়ে যাবে। ভালোরা দিনের পর দিন এই সমাজে ঠুকরে ঠুকরে মরবে, আর খারাপ উদ্দেশ্য নিয়ে ঘোরা মানুষগুলোই সাধারণ মানুষ আর এই সমাজের মধ্যে রাজ করবে, মাথা উঁচু করে বাঁচবে এই সমাজের বুকে। কি কারণে আমরা সত্যিই পারি না বলতে পারেন?
জীবনের এই চলার পথটায় একটু সহজ আর সরলতার সাথে বাঁচতে। সময় আর শিক্ষার মান কি এতটাই পড়ে গেল যেখানে দিনের উজ্জ্বল সূর্যের আলোকে ভুলে গিয়ে রাতের এক চিলতে আলোর মধ্যে আমরা নিজেদের জীবন খুঁজে বেড়াচ্ছি, আর তাও নাকি সেটা শুধুমাত্র নিজেদের বিনোদনের জন্য। আগামী জীবনে বা অদূর ভবিষ্যতে সামলাতে পারবো তো আমরা এই অবাঞ্ছিত আর বিশেষ কিছু অপ্রত্যাশিত চাহিদার ফলাফল? কমেন্ট বক্স আপনাদের জন্য সবসময় খোলা আছে। কেমন লাগলো আজকের বিষয়বস্তুটি, কেমন লাগলো এই কথাগুলো, আর কি ভাবছেন আপনারা এই বিষয়ের ওপর লিখে জানাতে অবশ্যই ভুলবেন না। কারণ আমি আপনাদের বন্ধু রাহুল আজ বড়ালসের আরও একটি নতুন ভিডিওতে শুধুমাত্র এতটুকুই চেয়েছি, সমাজ তথা আপনাদের একটু ঘুম ভাঙানোর জন্য। কারণ এখনও পর্যন্ত আমরা অন্ধকারে হারিয়ে যাইনি, চাইলে পিছনে ফিরে তাকাতেই পারি। কারণ আগামীর দিন আর আগামীর ভোরটা উজ্জ্বল সূর্যের আলোর সাথে জীবনটা কে না রাঙিয়ে তুলতে চায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আজ বড়ালসের পরিবারে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে অবশ্যই ভুলবেন না, যেন এরকম আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে, নতুন আরও একটি বড়ালসের পর্বে, শুধুমাত্র আপনাদের প্রিয় চ্যানেল বড়ালসে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থভাবে ভাবনা চিন্তা করুন, কারণ জীবনটা আপনার, ভবিষ্যৎটা আপনার। এটার কন্ট্রোল আর এটার চাবিকাঠি অন্যের হাতে দয়া করে তুলে দেবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।